আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শাকের পিঠালি রেসিপি। আর এই রান্নাটা আজকে আপনাদের সাথে করে দেখাবে আমার মা। তো এখানে মা পালং শাক কুচি করে নিয়েছে। আর আপনারা পালং শাক বা কলমি শাক দুইটার একটা দিয়েই করতে পারবেন, যতটা সম্ভব কুচি করে নেবেন। আমার মা এইখানে তার অনুযায়ী কুচি করে নিয়েছে। বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে পিঠালি তৈরি করে, তো আমাদের এই দিকে এই পিঠালিটাই অনেক বেশি জনপ্রিয়। শাকটা যেহেতু কেটে পানির মধ্যে রাখা হচ্ছে, তো কাটা হয়ে আসলে এটা ঝর্ণা দিয়ে রেখে দিবে। আর আজকের রান্নাটা হবে মাটির চুলায়। তো মা এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছে, এরপর কুচানো রসুন দিয়েছে, পেঁয়াজ মরিচ ফালি সব একটু একটু করে দিয়ে নিবে। এটা ভালো মতো নাড়াচাড়া করার পর বাদবাকি যত মশলা আছে সব দিয়ে দিবে। আর এটা আপনারা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। আর আপনারা আপনাদের ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে অবশ্যই তার নামগুলো আমার কমেন্ট বক্সে বলতে পারেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা সব কিছুই তার পরিমাণ মতো দিয়ে এখানে রান্না করেছে। যেহেতু এটা মায়ের হাতের রান্না, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে কত চামচ কি ব্যবহার করেছে। তারা আসলে গ্রামের মানুষ, তারা চোখের আন্দাজে সব কিছু করে নিতে পারে। আর হ্যাঁ, আজকে মা পিঠালিটা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে। আপনারা চাইলে শোল বা টাকি মাছ দিয়েও এটা করতে পারেন, সেম প্রসেসেই। আর এখানে সমস্ত কিছুকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে শাক দিয়ে দিবে। আর পানি ছাড়া এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিবে, কারণ শাকে থেকে এমনি পানি উঠে কষানোর সময়, আর এটার মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা ভাজা বা কষানো হয়ে আসলে এটার মধ্যে পানি মিক্স করে দিতে হবে। পরে আমরা নর্মালি যে শাক দিয়ে মাছটা রান্না করি ওইখানে যতটুকু মশলা লাগে আমাদের তরকারির অনুযায়ী, তো আপনারা চাইলে সেমভাবেই আপনারা এই তরকারিটা রান্না করে নিতে পারেন। আর এই তরকারির মূল উপকরণই হচ্ছে চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা অবশ্যই দিতে হবে, তা না হলে আপনার পিঠালিটা হবেই না। আর এটা কোনোভাবে স্কিপও করা যাবে না। যাই হোক, মা এইখানে চালের গুঁড়া নিয়েছে, এইটাকে একটু পানি দিয়ে গুলে নিয়ে এটা এই তরকারির মধ্যে ঢেলে দিবে। আর ঢেলে দেওয়ার পর অনবরত নাড়তে থাকবে, তা না হলে নিচে থেকে লেগে যাবে। আর নাড়াচাড়া করার এক পর্যায়ে এটা ঘন হয়ে আসবে, আর তখন এটা নামিয়ে ফেলতে হবে, তা না হলে একেবারে শক্ত হয়ে জমাট বেঁধে যাবে। এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। আর আমার গত ভিডিওতে আমার অনেক আপু ভাইয়ারাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য এবং আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য। আশা করি আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলে, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। যাই হোক, কথা বলতে বলতে মার রান্নাটা হয়ে এসেছে। তো মা এখন এগুলো একটা বাটিতে ঢেলে নিবে। আর ঢালার পর আপনাদের দেখাচ্ছি। এই তো ঢালার পর ফাইনাল লুক। আর এটা খেতে অসম্ভব মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।